যেদিন সকালবেলা সমস্ত কাজকর্ম সারার আগে সবথেকে বড় কাজ পড়ে যায় প্রতিটা ঘরের বিছানার চাদর তোলা, সেদিন যেন বিরক্তির আর শেষ নেই। কারণ আমি একটা ঘরের চাদর যেদিন তুলি সেদিন সব ঘরেরই চাদর একসাথে তুলে ফেলি। কারণ সেটা আমার কাচতে সুবিধা হয় আর মনেও থাকে যে না, একসাথে সব কটা বিছানার চাদর আমাকে তুলতে হবে। তো সেই কারণে দেখো আজকে সকালবেলা কিন্তু সবার প্রথমে চলে এসেছি বড় ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর তো আরও অন্যান্য ঘরের বিছানার চাদর চেঞ্জ করতে হবে, একসাথে সব কটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ যে সমস্ত ঠাকুরের বাসনগুলোকে এখন মুছে মাছে রেখে দিচ্ছে। আগের দিন এগুলোকে সব ধুয়ে মেজে আমি রেখে দিয়েছিলাম, এখন এগুলো সব নিয়ে উনি তুলে রেখে দেবে। ওইদিকে কিন্তু আমার বড় ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছি বাবার ঘরে। আর বাবার ঘরের বিছানার চাদরটাও তুলতে হবে। এখানে কিন্তু মানবী আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে চাদর পাততে। তো যাই হোক, ও আমার সাথে একটু কাজ করে নিল আর আমারও বেশ একটু সুবিধা হয়ে গেল। যে মেয়ে সারাক্ষণ ঘর নোংরা করতে ব্যস্ত থাকে, আজ কিন্তু সে আমার সাথে হাতে হাত লাগিয়েছে ঘর গুছিয়ে রাখার জন্য। তো দেখেও ভালো লাগে আর ভেবেও ভালো লাগে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। জানি একটু বাদে এসে ওই আবার এই বিছানার চাদরগুলোকে নষ্ট করবে। ওদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর এদিকে আমি এখন চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে ছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি। সকালবেলা বাবার আর মিস্টার ডের টিফিন কিন্তু চলে গেছে, বাবা নিয়ে বেরিয়ে গেছেন। আর এদিকে এখন করে নিচ্ছি আমার মানবীর আর আমার শাশুড়ি মা। আজকে মানবীকে সকালে রুটিই দেবো, কারণ আজকে যেহেতু বাড়িতে রয়েছে সেই কারণেই আজকে ভাবলাম যে সবাই যখন রুটিই খাবো ওর জন্য একটু রুটি বানিয়ে নিই। তো ওর জন্য একটা রুটি আর আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য দুটো করে রুটি বানিয়ে নিলাম। তো এরপর কিন্তু চলে যাবো আবার অন্যান্য কাজে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। মানভি কিন্তু এখন ফ্রেশ হয়ে চলে এসেছে ওর রেওয়াজ নিয়ে। সকালবেলা ওর টিফিন কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেওয়াজ করতে বসবে। সংসারের সমস্ত কাজকর্ম সেরে ওঠার পর না সকালবেলাটার দিকে নিজেকে আর পরিপাটি করে গুছিয়ে রাখা হয় না, কিন্তু এখন গুছিয়ে রাখতে বাধ্য হচ্ছি, কারণ এখন যাব আমি একটু বাজারে। সেই কারণে একটু ভালোভাবে চুল টুল বেঁধে একটু ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। বাজারে যাচ্ছি আজকে একটু চিকেন নিয়ে আসবো। মানভীর হঠাৎ ইচ্ছে করেছে চিকেন খাবে, সেই কারণে মা বলল যাও তাহলে একটু চিকেন নিয়ে এসো। আর এদিকে কিন্তু চিকেন নিয়ে আসার পর সমস্ত কিছু কেটে কুটে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। মা কিন্তু রান্না করতে বসবে। তো এইদিকে আমি চিকেন রেখেছি আর মা এদিকে রেখে দিয়েছে পাবদা মাছ। এই পাবদা মাছটা কিন্তু আজকে রান্না হবে না, এটা কালকের জন্য রাখা হবে, ফ্রিজে তুলে রেখে দেবো ধুয়ে টুয়ে ভালো করে। আচ্ছা, সকলের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট রইল যে ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কতটা ভালো লাগলো সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ভ্লগে কিন্তু আমি কারুর নাম বললাম না, কিন্তু নেক্সট ভ্লগে তাদের নাম বলবো যারা যারা আমাকে কমেন্ট করেছো বা করবে।
দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি চিকেনটা ধোয়াও কমপ্লিট হয়ে গেল। আর আজকে কিন্তু মানভী সকালবেলা খুব আনন্দে রয়েছে, কারণ আজকে ওর স্কুল নেই, স্কুল ছুটি, আর পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। সেই কারণে ও খুব আনন্দ সহকারে কিন্তু কার্টুন দেখছে, ওর ফেভারিট কার্টুন ব্লুই। চলো, অনেকক্ষণ গল্প হলো, এবার আর গল্প করলে চলবে না, এবার ঝটপট স্নানটা সেরে নিই, কারণ স্নানের পর রয়েছে সবথেকে বড় কাজ, পুজো দেওয়া। তো আজকে কিছু ঠাকুরের চাদর বলো বা বালিশের কভার বলো, ঠাকুরের কাপড় বলো, সেগুলোকে একটু ধুয়েছিলাম। তো স্নান ধান সেরে আসার পর সেগুলোকে আগে একটু মেলে দেবো, কারণ ওগুলো সকালে আবার পরের সপ্তাহে আমি চেঞ্জ করতে পারবো। আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি ঠাকুরের জামা কাপড় বলো, ঠাকুরের বিছানার চাদর বলো, এগুলো। তো আজকে এক সপ্তাহ হয়ে গেছে, সেই কারণে এগুলো আজকে ধুয়ে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে আবার ওগুলোকে জায়গায় রেখে দিয়ে পরের সপ্তাহে আবার চেঞ্জ করব। আর এদিকে যেহেতু ক্যামেরা চলছে, মানবী এসে একবার উকি দিয়ে গেল। যেখানেই ক্যামেরা চলে সেখানে ওর একটু ভালো লাগে উকি দিতে, তো সেই কারণে একটু এসে উকি দিয়ে গেল। তো চলো এবার পুজো টুজো কমপ্লিট করে আবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এইদিকে দেখো, আজকে যেহেতু আমার ছোটো ননদের ছেলের জন্মদিন, তো সেই কারণে ওরা কিন্তু নানান রকমের খাবার দাবার রান্না করে দুপুরবেলা পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে যে চিকেনটা রান্না হয়েছিল সেটা আর দুপুরবেলা কাজেই লাগলো না, কারণ ওটা রাত্রের জন্য তোলা থাকলো। ওরা যা খাবার পাঠিয়েছিল সেটা দিয়েই আজকে দুপুরবেলা কিন্তু আমাদের জবরদস্ত খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোমাদের সাথে আমি বলেছিলাম শেয়ার করব যে আমার উপরে ছাদে নাচের ঘরটা হচ্ছে। তো দেখো, এই প্রথমে আগে এইটুকু শেড করা ছিল, শেডের মধ্যেই নাচ করাতাম। তো এখন কিন্তু এটা পুরো একটা ঘর টাইপস হয়ে যাবে, পুরোটাই তো টিন দিয়ে, মানে এই শেড দিয়ে ঘর বানিয়ে নেব। তো এইদিকে দেখো কাজকর্ম চলছে, আর ওইদিকে দেখো টিন সমস্ত দরকারি জিনিসপত্র পড়ে রয়েছে। তো ফুল ঘরটা যেদিন হয়ে যাবে সেদিন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলবেলা কিন্তু মানবীকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি একটু ওর মার্কেটিং করতে। হ্যাঁ, পুজোর মার্কেটিং কিন্তু মানবীর স্টার্ট হয়ে গেছে। মানবীর অলরেডি এতক্ষণে 2টো ড্রেস হয়ে গেছে পুজোর। নেক্সট ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানভী ওর পাপাকে অর্ডার করেছে মোমো আনতে হবে, তো সেই কারণে এখন মানভীর পাপা মানভীকে মোমো এনে দিয়েছে, এখন সেটা খাবি রাত 10টার সময়। ভাত খাবি না? না, কেন? আমাকে বাবা বলল সোমবার রাত্রিবেলা যে ফোনের মধ্যে যে ভাত খেতে হবে না, শুধু মোমো খায়। তাই তা সোমবার বলেছে, আজকে তো সোমবার না, আজকে তো বুধবার। বুধবার মধ্যে